আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ইউনিট 4 লেসন 1 নিয়ে আলোচনা করব। আমরা প্রতিটি শব্দ অর্থসহ ভেঙে ভেঙে পড়ব যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে। ওকে, শুরু করা যাক। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। কৃষ্ণাঙ্গ মানুষ এখনও মুক্ত নয়। দ্য লাইফ অব দ্য নিগ্রো, কৃষ্ণাঙ্গ মানুষের জীবন, ইজ স্টিল এখনও, স্যাডলি দুঃখজনকভাবে, ক্রিপলড পঙ্গু হয়ে আছে, বাই দ্য ম্যানেকলস অব সেগ্রিগেশন বর্ণ বৈষম্যের শৃঙ্খলে, অ্যান্ড দ্য চেইনস অব ডিসক্রিমিনেশন এবং বৈষম্যের বেড়িতে। অর্থাৎ কৃষ্ণাঙ্গ মানুষ এখনও মুক্ত নয়, তাদের জীবন বর্ণবৈষম্য ও বৈষম্যের শৃঙ্খলে দুঃখজনকভাবে আবদ্ধ। দ্য নিগ্রো লিভস অন আ লোনলি আইল্যান্ড অব পোভার্টি, দারিদ্র্যের এক নির্জন দ্বীপে। ইন দ্য মিডস্ট অব, মাঝখানে, আ ভাস্ট এক বিশাল, ওশেন মহাসাগরের, অব মেটেরিয়াল প্রসপ্যারিটি ভৌত সমৃদ্ধির। অর্থাৎ ভৌত সমৃদ্ধির বিশাল মহাসাগরের মাঝখানে কৃষ্ণাঙ্গ মানুষ দারিদ্র্যের এক নির্জন দ্বীপে বসবাস করে। দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুয়েশিং, কৃষ্ণাঙ্গ মানুষ এখনও কষ্ট ভোগ করছে, ইন দ্য কর্নার্স অব আমেরিকান সোসাইটি, আমেরিকার সমাজের প্রান্তিক কোণে, অ্যান্ড ফাইন্ডস হিমসেলফ এবং নিজেকে খুঁজে পায়, অ্যান এক্সাইল ইন হিজ ওন ল্যান্ড, নিজের দেশেই এক নির্বাসিতের মতো। অর্থাৎ আমেরিকার সমাজের প্রান্তিক কোণে কৃষ্ণাঙ্গ মানুষ এখনও কষ্ট ভোগ করছে এবং নিজের দেশেই নিজেকে নির্বাসিত মনে করে। সো উই হ্যাভ কাম হিয়ার টুডে, তাই আমরা আজ এখানে এসেছি, টু ড্রামাটাইজ প্রকাশ করার জন্য, আ শেমফুল কন্ডিশন এক লজ্জাজনক অবস্থাকে। অর্থাৎ তাই আমরা আজ এখানে এসেছি এক লজ্জাজনক বাস্তবতাকে প্রকাশ করতে। আই সে টু ইউ টুডে মাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের বলছি আমার বন্ধুগণ, সো ইভেন দো উই ফেস, যদিও আমরা সম্মুখীন হচ্ছি, দ্য ডিফিকাল্টিজ অব টুডে অ্যান্ড টুমরো, আজ ও আগামীর কঠিন সময়ের, আই স্টিল হ্যাভ আ ড্রিম, তবুও আমার এখনও এক স্বপ্ন আছে। ইট ইজ আ ড্রিম, এটি এক স্বপ্ন, ডিপলি রুটেড গভীরভাবে প্রথিত, ইন দ্য আমেরিকান ড্রিম আমেরিকার স্বপ্নে। অর্থাৎ আজ আমি আমার বন্ধুদের বলছি, আজও আগামীর কঠিন সময়ের মুখোমুখি হলেও আমার এখনও এক স্বপ্ন আছে, এক স্বপ্ন যা গভীরভাবে আমেরিকার স্বপ্নে প্রথিত। I have a dream. আমার একটি স্বপ্ন আছে। That one day, যে একদিন, this nation, এই জাতি, will rise up, উঠে দাঁড়াবে, and live out, এবং জীবনে বাস্তবায়ন করবে, the true meaning, প্রকৃত অর্থ, of its creed, তার নীতির। We hold these truths, আমরা এই সত্যগুলোকে ধরি, to be self-evident, স্বতঃসিদ্ধ, that all men, যে সকল মানুষ, are created equal, সমানভাবে সৃষ্টি। অর্থাৎ আমার একটি স্বপ্ন আছে যে একদিন এই জাতি উঠে দাঁড়াবে এবং তার নীতির প্রকৃত অর্থ বাস্তবায়ন করবে। আমরা এই সত্যগুলোকে স্বতঃসিদ্ধ মনে করি, সকল মানুষ সমানভাবে সৃষ্টি। I have a dream, আমার একটি স্বপ্ন আছে, that one day, যে একদিন, on the red hills, লাল পাহাড়ে, of Georgia, জর্জিয়ার, the sons of former slaves, প্রাক্তন দাসদের সন্তানরা, and the sons of former slave owners, এবং প্রাক্তন দাস মালিকদের সন্তানরা, will be able to sit down together, একসাথে বসতে পারবে, at the table of brotherhood, টেবিলের পাশে,
ভ্রাতৃত্বের। অর্থাৎ আমার একটি স্বপ্ন আছে যে একদিন জর্জিয়ার লাল পাহাড়ে প্রাক্তন দাসদের সন্তানরা এবং প্রাক্তন দাস মালিকদের সন্তানরা একসাথে ভ্রাতৃত্বের টেবিলে বসতে পারবে। আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট ওয়ান ডে, যে একদিন, ইভেন দ্য স্টেট, এমনকি রাজ্যটি, অব মিসিসিপি, আ স্টেট সোয়েল্টারিং, একটি রাজ্য যা উত্তাপে ভরা, উইথ দ্য হিট, উত্তাপে, অফ ইনজাস্টিস, অন্যায়ে, সোয়েল্টারিং, উত্তাপে ভরা, উইথ দ্য হিট, উত্তাপে, অফ অপ্রেশন, শোষণের, উইল বি ট্রান্সফর্মড, রূপান্তরিত হবে, ইন্টু অ্যান ওয়েসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস, এক মরুভূমির স্বর্গদানে মতো, স্বাধীনতা এবং ন্যায়ের। অর্থাৎ আমার একটি স্বপ্ন আছে যে একদিন এমনকি মিসিসিপি রাজ্য, যা অন্যায় ও শোষণের উত্তাপে উত্তপ্ত, স্বাধীনতা ও ন্যায়ের এক মরুভূমির উদ্যানের মতো রূপান্তরিত হবে। আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট মাই 4 লিটল চিলড্রেন, যে আমার 4টি ছোট শিশু, উইল ওয়ান ডে লিভ, একদিন বাস করবে, ইন আ নেশন, এক দেশে, ওয়্যার দে উইল নট বি জাজড, যেখানে তাদের বিচার করা হবে না, বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, তাদের ত্বকের রং দ্বারা, বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, বরং তাদের চরিত্রের মানদণ্ড অনুযায়ী। অর্থাৎ আমার একটি স্বপ্ন আছে যে আমার 4টি ছোট শিশু একদিন এমন এক দেশে বাস করবে যেখানে তাদের ত্বকের রং দিয়ে বিচার করা হবে না, বরং তাদের চরিত্রের মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করা হবে। আই হ্যাভ আ ড্রিম টুডে, আজ আমার একটি স্বপ্ন আছে। অর্থাৎ আজ আমি এই স্বপ্নটি ভাগ করতে চাই। আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট ওয়ান ডে ডাউন ইন অ্যালাবামা, যে একদিন অ্যালাবামায়, উইথ ইটস ভিশাস রেসিস্টস, যেখানে নির্মম বর্ণবাদীরা আছে, উইথ ইটস গভর্নর, যেখানে রাজ্যপাল, হ্যাভিং হিজ লিপস ড্রিপিং উইথ দ্য ওয়ার্ডস, যাদের মুখে লেগে আছে শব্দগুলি, অফ ইন্টারপোজিশন অ্যান্ড নালিফিকেশন, ইন্টারপোজিশন এবং নালিফিকেশন, দ্যাট ওয়ান ডে রাইট ডাউন ইন অ্যালাবামা, যে একদিন অ্যালাবামায়, লিটল ব্ল্যাক বয়েজ অ্যান্ড ব্ল্যাক গার্লস, ছোট কৃষ্ণাঙ্গ ছেলে ও মেয়ে, উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, হাত মেলাতে পারবে, উইথ লিটল হোয়াইট বয়েজ অ্যান্ড হোয়াইট গার্লস, ছোট সাদা ছেলে ও মেয়েদের সঙ্গে, অ্যাজ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, ভাই বোন হিসাবে। অর্থাৎ আমার একটি স্বপ্ন আছে যে একদিন অ্যালাবামায়, যেখানে নির্মম বর্ণবাদীরা আছে এবং রাজ্যপালের মুখে ইন্টারপোজিশন ও নালিফিকেশন শব্দ ঝরে পড়ে, ছোট কৃষ্ণাঙ্গ ছেলে ও মেয়ে এবং ছোট সাদা ছেলে ও মেয়ে একসাথে ভাই বোনের মতো হাত মেলাতে পারবে। আই হ্যাভ আ ড্রিম টুডে, আজ আমার একটি স্বপ্ন আছে। অর্থাৎ আজ আমি এই স্বপ্নটি আবার বলছি। আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি শ্যাল বি এক্সল্টেড, যে একদিন প্রতিটি উপত্যকা উঁচু হবে, এভরি হিল অ্যান্ড মাউন্টেন শ্যাল বি মেড লো, প্রতিটি পাহাড় এবং উঁচু ভূমি নিচু করা হবে, দ্য রাফ প্লেসেস উইল বি মেড প্লেন, কঠিন পথ সমান করা হবে, অ্যান্ড দ্য ক্রুকেড প্লেসেস উইল বি মেড স্ট্রেট, এবং বেঁকে যাওয়া পথ সোজা করা হবে, অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিল্ড, এবং প্রভুর মহিমা প্রকাশিত হবে, অ্যান্ড অল ফ্লেশ শ্যাল সি ইট টুগেদার, এবং সকল মানুষ একসাথে তা দেখতে পাবে। অর্থাৎ আমার একটি স্বপ্ন আছে যে একদিন প্রতিটি উপত্যকা উঁচু হবে, পাহাড় নিচু হবে, কঠিন পথ সমান করা হবে, বেঁকে যাওয়া পথ সোজা করা হবে, এবং প্রভুর মহিমা সকল মানুষ একসাথে দেখতে পাবে। দিস ইজ আওয়ার হোপ, এটাই আমাদের আশা। দিস ইজ দ্য ফেথ, এটাই আমাদের বিশ্বাস,
দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ, যা নিয়ে আমি দক্ষিণের দিকে ফিরে যাব। অর্থাৎ এটাই আমাদের আশা এবং বিশ্বাস, যা নিয়ে আমি দক্ষিণের পথে ফিরে যাব। উইথ দিস ফেথ, এই বিশ্বাস নিয়ে, উই উইল বি এবল টু হিউ আউট অফ দ্য মাউন্টেন অফ ডেসপেয়ার, হতাশার পাহাড় থেকে, আ স্টোন অফ হোপ, আশার এক পাথর। অর্থাৎ এই বিশ্বাস নিয়ে আমরা হতাশার পাহাড় থেকে আশার এক পাথর খোদাই করে তুলতে পারব। উইথ দিস ফেথ, এই বিশ্বাস নিয়ে, উই উইল বি এবল টু ট্রান্সফর্ম, আমরা রূপান্তরিত করতে পারব, দ্য জ্যাংলিং ডিসকর্ডস অব আ নেশন, আমাদের জাতির বিশৃঙ্খল বিভাজনকে, ইনটু আ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, এক সুন্দর ভ্রাতৃত্বের সুরে। অর্থাৎ এই বিশ্বাস নিয়ে আমরা জাতির বিভাজনকে এক সুন্দর ভ্রাতৃত্বের সুরে রূপান্তরিত করতে পারব। উইথ দিস ফেথ, এই বিশ্বাস নিয়ে, উই উইল বি এবল টু ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করতে পারব, টু প্রে টুগেদার, একসাথে প্রার্থনা করতে পারব, টু স্ট্রাগল টুগেদার, একসাথে সংগ্রাম করতে পারব, টু গো টু জেল টুগেদার, একসাথে কারাবারণও করতে পারব, টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, একসাথে স্বাধীনতার জন্য দাঁড়াতে পারব, নোয়িং দ্যাট, এই জেনে যে, উই উইল বি ফ্রি ওয়ান ডে, একদিন আমরা স্বাধীন হব। অর্থাৎ এই বিশ্বাস নিয়ে আমরা একসাথে কাজ, প্রার্থনা, সংগ্রাম, এমনকি কারাবারণও করব, কারণ আমরা জানি একদিন আমরা স্বাধীন হব। অ্যান্ড ইফ আমেরিকা ইজ টু বি এ গ্রেট নেশন, আর যদি আমেরিকা একটি মহান জাতি হতে চায়, দিস মাস্ট বিকাম ট্রু, তবে এটি সত্য হতে হবে। অর্থাৎ যদি আমেরিকা সত্যিই মহান জাতি হতে চায়, তবে এই কথাগুলো বাস্তবায়িত হতে হবে। সো লেট ফ্রিডম রিং, তাই স্বাধীনতার ঘণ্টা বাজুক, ফ্রম দ্য প্রোডিজিয়াস হিলটপস, বিশাল পাহাড়ের চূড়া থেকে, অফ নিউ হ্যাম্পশায়ার। লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘণ্টা বাজুক, ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স, মহাশক্তিশালী পর্বতমালা থেকে, অফ নিউ ইয়র্ক। লেট ফ্রিডম রিং, তাই স্বাধীনতার ঘণ্টা বাজুক, ফ্রম দ্য হাইটেনিং অ্যালেগেনিজ, উঁচু অ্যালেগেনি পর্বতমালা থেকে, অফ পেনসিলভেনিয়া। অর্থাৎ তাই স্বাধীনতার ঘণ্টা বাজুক, নিউ হ্যাম্পশায়ারের পাহাড়ের চূড়া থেকে, নিউ ইয়র্কের মহাশক্তিশালী পর্বতমালা থেকে এবং পেনসিলভেনিয়ার উঁচু অ্যালেগেনি পর্বতমালা থেকে। লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘণ্টা বাজুক, ফ্রম এভরি হিল, প্রতিটি পাহাড় থেকে, অ্যান্ড মোল হিল, আর প্রতিটি ছোট টিলা থেকেও, অফ মিসিসিপি, মিসিসিপি রাজ্য থেকে। অর্থাৎ মিসিসিপির প্রতিটি পাহাড় ও টিলা থেকে স্বাধীনতার সুর বাজুক। ফ্রম এভরি মাউন্টেন সাইড, প্রতিটি পাহাড়ের ঢাল থেকে, লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘণ্টা বাজুক। অর্থাৎ দেশের প্রতিটি পাহাড়ের ঢাল থেকে স্বাধীনতার গান ধ্বনিত হোক। অ্যান্ড ওয়েন দিস হ্যাপেন্স, আর যখন এটি ঘটবে, অ্যান্ড ওয়েন উই অ্যালাউ ফ্রিডম টু রিং, এবং যখন আমরা স্বাধীনতাকে বাজতে দেব, ওয়েন উই লেট ইট রিং, যখন আমরা তাকে বাজতে দেব, ফ্রম এভরি ভিলেজ, প্রতিটি গ্রাম থেকে, অ্যান্ড এভরি হ্যামলেট, এবং প্রতিটি ছোট পল্লী থেকে, অর্থাৎ যখন দেশের প্রতিটি গ্রাম ও পল্লী স্বাধীনতার ধ্বনি তুলবে, ফ্রম এভরি স্টেট, প্রতিটি রাজ্য থেকে, অ্যান্ড এভরি সিটি, এবং প্রতিটি শহর থেকেও, অর্থাৎ যখন দেশের প্রতিটি রাজ্য ও শহর স্বাধীনতার আওয়াজ তুলবে, উই উইল বি এবল টু স্পিড আপ দ্যাট ডে, তখন আমরা সেই দিনের আগমন ত্বরান্বিত করতে পারব, ওয়েন অল অফ গডস চিলড্রেন, যেদিন ঈশ্বরের সব সন্তানরা, ব্ল্যাকম্যান অ্যান্ড হোয়াইটম্যান, কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ মানুষরা, জুজ অ্যান্ড জেন্টাইলস, ইহুদি ও অইহুদি মানুষরা, প্রোটেস্ট্যান্টস অ্যান্ড ক্যাথলিক্স, প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকরা, অর্থাৎ যেদিন ঈশ্বরের সব সন্তান, কালো, সাদা, ইহুদি, খ্রিস্টান, সবাই এক হবে, উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, তারা একে অপরের হাত ধরতে পারবে, অ্যান্ড সিং ইন দ্য ওয়ার্ডস
অফ দ্য ওল্ড নিগ্রো স্পিরিচুয়াল এবং একসাথে গান গাইবে সেই কথাগুলোয় প্রাচীন নিগ্রোদের আধ্যাত্মিক গানে, অর্থাৎ তারা একে অপরের হাত ধরে প্রাচীন নিগ্রোদের মুক্তির গানে একসাথে কণ্ঠ মেলাবে, ফ্রি অ্যাট লাস্ট, অবশেষে স্বাধীন, অবশেষে মুক্ত, থ্যাংক গড অলমাইটি, সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ, আমরা অবশেষে মুক্ত হয়েছি, অর্থাৎ অবশেষে স্বাধীনতার সকাল এসেছে, সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ, আমরা সত্যিই মুক্ত হয়েছি।